পৃথিবীতে অনেক কিছু অর্জন পাবেন, কিন্তু মাকে জড়িয়ে ধরে যদি ভালোবাসি কথাটা বলতে না পারেন, তাহলে আপনি জীবনে কিছুই পাবেন। সামনে সাহিত্যে উপস্থিত গুণীজন, সম্মানিত ব্যক্তিবর্গ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মী সহ সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সম্মাননা প্রাপ্ত গৌরবিনী মা এবং তাদের স্বনামধন্য সন্তানবৃন্দের সবাইকে আন্তরিক অভিনন্দন। আয়োজক বৃন্দের যারা আমাকে এই অনুষ্ঠানে গর্বিত মায়ের সম্মাননা প্রদান করেছেন, তাদের সবাইকে জানাই বিশেষ কৃতজ্ঞতা। এই সম্মাননা প্রাপ্তি আমার জন্য গৌরবের, কারণ হাজার হাজার মাদের মধ্যে থেকে আপনারা আমাকে গৌরবিনী মা 2024-এর সম্মাননা প্রদান করেছেন। আমরা সবাই জানি মাতৃত্বের স্বাদ অসম্ভব মধুর, আবার কখনো কষ্টের। এই মাতৃত্বের আস্বাদ আমার জীবনে দুবার আশীর্বাদ হিসেবে আসে। এক সন্তান বিদ্যা বুদ্ধিতে তার অর্জন দিয়ে আমাকে করেছে গর্বিত, আরেক সন্তান শিল্প সংস্কৃতির নক্ষত্র হয়ে আমার জীবন করেছে আলোকিত। আজ এই মঞ্চে আমি না আসতে পারলেও আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমার ক্ষুদ্র জীবনের দুই আলোর কারণে আমাকে সম্মানিত করেছেন বলে। পরিশেষে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি। আজকে চারিদিকে অসংখ্য গুণী মানুষের মিলন মেলা। সবাই আমরা স্বস্বক্ষেত্রে সফল এবং সবাই এক বাক্যে আমরা বলবো যে এই সফলতার পেছনে আসলে যে মানুষটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে সে আমাদের মা। যাদের মা আমাদের সাথে এখনো আছেন, আমরা এখনো প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তাদের দোয়াতেই বেঁচে আছি। আর যাদের জীবনে তাদের মা নেই, তারাই জানেন যে সেই কষ্টটা কি। আমি যেহেতু গত বছর আমার বাবাকে হারিয়েছি, আমি উপলব্ধি করতে পারি। 20 দিন আগে যখন আইসিইউতে 24 ঘন্টা থাকতাম আমার মায়ের সাথে, তখন বুঝতে পেরেছি যে আসলে জীবনটা কতটা ঠুনকো। জীবনে অনেক অনেক অধ্যায় আসে, তখন আমরা ব্যাপারটা বুঝতে পারি। কিন্তু যখন বাবা মার এরকম সময় যায়, তখন আমরা বুঝতে পারি যে আসলে পৃথিবীতে সব সফলতা, অর্থ, বৃত্ত, ক্ষমতা, যশ, খ্যাতি সবই খুবই নগণ্য যখন আপনার মনে হবে যে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান আপনার বাবা মার ভালোবাসাটা আপনি কি আসলে আস্বাদ নিতে পারছেন কি পারছেন না। তো আমি এই মঞ্চে যারা আছেন সবাইকে বলবো যে একটু আগে পিয়াস ভাই আমাকে আসলে একটু কাঁদিয়ে দিয়েছিলেন। পৃথিবীতে অনেক কিছু অর্জন পাবেন, কিন্তু মাকে জড়িয়ে ধরে যদি ভালোবাসি কথাটা বলতে না পারেন, তাহলে আপনি জীবনে কিছুই পাবেন। আমি দোয়া করবো যেন যারা আজকে এই আয়োজন করছেন তাদের আমরা যেন মন খুলে দোয়া করবো। আমরা জীবনে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু এই যে সুযোগটা মাকে বলার একটা স্টেজে দাঁড়িয়ে তোমাকে কতটা ভালোবাসি, এইটা আসলে অমূল্য। সো ইউনিভার্সাল মেডিকেল কলেজকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।